গ্রামীণ ব্যাংক 2022 সাল ব্যাচের সিনিয়র অফিসারের লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে এই নাম্বার প্রশ্ন ছিল যে একটি কলেজের 100 জন নবীন শিক্ষার্থীর মধ্যে 30 জন গণিত, 40 জন ইংরেজি এবং 15 জন গণিত এবং ইংরেজি উভয় বিষয় নিয়েছে। এখন প্রশ্ন বলছে যে নবীন শিক্ষার্থীদের কতজন ইংরেজি এবং গণিত নিয়েছে, বা খ নম্বর হচ্ছে কতজন গণিত বা ইংরেজি কোনোটাই নেয়নি। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে খুব সহজে করা যায়। এখানে ফ্যাক্টর ছিল দুইটা, একটা হচ্ছে গণিত, এটা ধরলাম হচ্ছে ম্যাথের নেয় 30 জন, এবং এখান থেকে হচ্ছে এরকম আরেকটা হচ্ছে 40 জন ইংরেজি নেয়, এটা হচ্ছে 40 জন ইংরেজি নেয়, এবং বলছে 15 জন গণিত এবং ইংরেজি উভয় বিষয় নিয়েছে। এটা হচ্ছে একটা কমন পার্ট, এর মধ্যে গণিত এবং ইংরেজি দুইটাই আছে। তাহলে এখন বলছে আর সাইডে আমার টোটাল শিক্ষার্থী ছিল হচ্ছে 100 জন, এটা হচ্ছে টোটাল আমার 100 জন ছিল। এখন প্রশ্ন বলছে যে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে। এখানে দেখেন যে 30 জন হচ্ছে এটা ছিল ম্যাথের, গণিতের, এবং তার মধ্যে 15 জন কমন। তাহলে এখান থেকে হচ্ছে এই ম্যাথটা পরে এখানে ম্যাথের বিষয় থাকে হচ্ছে এই 30 মাইনাস হচ্ছে 15 থাকে হচ্ছে 15 জন, মানে শুধু ম্যাথ পড়ে হচ্ছে 15 জন। এবং এই যে ইংলিশ যে বিষয়টা, এখানে ইংলিশ হচ্ছে ছিল আমার 40 জন, তার মধ্যে কমন আছে হচ্ছে 15 জন। তাহলে এখান থেকে শুধু ইংরেজি পড়ে হচ্ছে 25 জন। এখন প্রশ্ন বলছে যে কতজন গণিত বা ইংরেজি নেয়। তাহলে 15 জন তো এখানে গণিত আর ইংরেজি উভয় নেয়, এবং হচ্ছে শুধু ম্যাথ নেয় 15 জন, শুধু হচ্ছে ইংলিশ নেয় 25 জন। তাহলে এখান থেকে টোটাল এটা যোগ করতে হবে, যে এখানে 15 প্লাস হচ্ছে 15 প্লাস 25 জন, অর্থাৎ এখানে ইংরেজি বা গণিত নিয়েছে হচ্ছে মোট 55 জন। আচ্ছা, এখন হয় গণিতও নিচ্ছে, না হয় ইংলিশও নিচ্ছে। যদি 55 জন হয় তাহলে এখানে খ নাম্বারটা হচ্ছে, যেহেতু 100 জন ছিল এটা বাদ দিলে হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা পদ্ধতিতে করা যায়। এখানে সূত্র ধরে যে এখানে টোটাল ছিল ম্যাথ এবং হচ্ছে ইংরেজি, এটাও সূত্র, কিন্তু লজিকটা আসলে এখান থেকে যে টোটাল হচ্ছে ছিল গণিত নেয় 30 জন, এটা নেয় হচ্ছে 40 জন, আর 15 জন থাকে হচ্ছে কমন। তাহলে এখানে এক্স্যাক্টলি আসে হচ্ছে 55 জন। আবার এখানে হচ্ছে খ নাম্বারটা ছিল হচ্ছে এখানে 100 থেকে জাস্ট এটা বিয়োগ করতে হবে। এখানে ইংরেজি বিভাগে 100 মাইনাস হচ্ছে 55 সমান হচ্ছে 45 জন। কোনোটা নেই না, সেটা ভেন ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে, বা এখানে সূত্র লেখা যায় যে হচ্ছে টোটাল হচ্ছে ম্যাথ এবং ইংরেজি, এটা টোটালটা ছিল এখানে হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে কমন যেটা থাকে ম্যাথ এবং ইংলিশের মধ্যে প্লাস আছে এখানে উভয় পড়ে, এখানে কিছুই পড়ে না, এখানে এন্ড হচ্ছে নান। তাহলে এখান থেকে হচ্ছে এটা নিলে থাকে যে হলো এখানে এটা 100 ছিল, এটা 30 জন, এটা 40 প্লাস হচ্ছে 15 জন। তাহলে এখানে থাকে হচ্ছে 45 জন। এটা হবে হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে 45 জন বাংলা এবং গণিত এবং ইংরেজি কিছুই পড়ে না, এটা হবে হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে ফিগারটা দেখলে, ভেন ডায়াগ্রাম দেখলে ভালো বোঝা যায়। আচ্ছা, তারপরে এখানে বি নাম্বার ছিল যে একটি পরীক্ষায় 20% নম্বর পাওয়া একজন শিক্ষার্থী 30 নম্বর জন্য ফেল করে, এবং অপর শিক্ষার্থী 30 নম্বর পেয়ে 10 নম্বর জন্য ফেল করে। তাহলে 5 নম্বর কত এবং হচ্ছে মোট নম্বর কত। এখানে ধরি মোট নম্বর এক্স, মোট হচ্ছে এক্স নম্বর। এবার এখানে হচ্ছে প্রশ্ন মতে 20 নম্বর পায় একজন শিক্ষার্থী, তাহলে এখানে পায় হচ্ছে 20% অফ এক্স প্লাস হচ্ছে সে 30 নম্বর জন্য হচ্ছে ফেল করে, এবং আরেকটা একই পরীক্ষায় অন্য একজন ছাত্র দেখা যায় কি হয় 30% নম্বর পায়, এই হচ্ছে 30% এক্সেরই
এবং হচ্ছে সে 10 নম্বরের জন্য ফেল করে। তাহলে এখানে আসলে x এর মান কত ছিল এটা বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 20x 100 প্লাস হচ্ছে 30 ইকুয়াল এখানে 30x বাই 100 প্লাস হচ্ছে 10 বা এখান থেকে হচ্ছে 2 দ্বারা কাটলে থাকে 20 দ্বারা কাটলে থাকে হচ্ছে 5x বাই 5 প্লাস হচ্ছে 30 ইকুয়াল এখানে থাকে 3x বাই 10 প্লাস 10 বা এখানে x বাই 5 মাইনাস 3x বাই 10 ইকুয়াল হচ্ছে 10 মাইনাস 30 এখানে থাকে হচ্ছে লসাগু থাকে 10 এখানে থাকে 2x মাইনাস 3x সমান হচ্ছে মাইনাস হচ্ছে 20 বা এখানে থাকে হচ্ছে মাইনাস x সমান হচ্ছে মাইনাস 200 তাহলে x সমান সমান হচ্ছে 200 অর্থাৎ এখানে পরীক্ষার মার্ক ছিল হচ্ছে 200 মার্কের এটা অ্যান্সার এবং হচ্ছে বলছে কত পার্সেন্ট মার্কে পাস করে যে 5 নম্বর নির্ণয় করা তাহলে এখানে সুতরাং 5 নির্ণয় যে কোনো এক পাশে বসায় দিলে হয়ে যাবে এই পাশে অথবা এই পাশে এবং হচ্ছে সুতরাং 5 নম্বর 20% অফ x প্লাস হচ্ছে 30 ছিল তাহলে এখানে সুতরাং হচ্ছে 20 গুণন x এর মান হচ্ছে 200 প্লাস হচ্ছে 30 তাহলে এখানে কেটে গেল থাকে হচ্ছে 40 যোগ 30 সমান হচ্ছে 70 মার্ক অর্থাৎ পরীক্ষায় মোট মার্ক ছিল 200 এবং পাস মার্ক ছিল হচ্ছে 70 এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা তারপরে এখানে সি নাম্বার সরল অঙ্ক ছিল যেখানে সমাধান করো তাহলে এখানে 3 হচ্ছে 3x প্লাস 2 প্লাস এখানে 10 5x প্লাস 1 এখানে দুই পাশে লসাগু করেও করা যায় আবার এখানে হচ্ছে বড় রাশি তাই 21 ডিভাইডেড হচ্ছে 7 প্লাস x এটাকে হচ্ছে 10 11 লেখা যায় 7 14 লেখা যায় তাহলে এখান থেকে হচ্ছে 7 লিখলাম যে 7 হচ্ছে 7x প্লাস 2 প্লাস হচ্ছে 14 7x প্লাস 2 এখানে ব্যালেন্স করতে সুবিধা হয় এভাবে না করে এক জায়গায় লসাগু করেও করা যায় সমস্যা নাই এখান থেকে 3x প্লাস 2 এটাই পাশে নিয়ে আসি যে 7 মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল এখান থেকে 14 7x প্লাস 2 মাইনাস 10 হচ্ছে 5x প্লাস 1 তাহলে এই পাশে হচ্ছে লসাগু করলে থাকে 3x প্লাস 2 7x প্লাস 2 তাহলে এখানে 3x যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে 3 7 21x প্লাস 6 মাইনাস এটা কমন নিলে থাকে হচ্ছে 3 7 21x প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 7 দুগুণ 14 ইকুয়াল এখানে সেম ভাবে লসা করলে থাকে হচ্ছে 7x প্লাস 2 এখানে থাকে 5x প্লাস 1 তাহলে চলে গেল এখানে থাকে হচ্ছে 570x প্লাস 14কে 14 মাইনাস এটা চলে গেল তাকে 7 10 70x মাইনাস হচ্ছে 10 দুগুণা 20 এটাকে জাস্ট সমাধান করতে হবে তাহলে এখানে হচ্ছে এই যে পাশে 7x আর 7x কেটে গেল এটা হচ্ছে সুবিধা তাহলে এখানে 21 আর 21 কেটে গেল থাকে হচ্ছে 14 তাহলে এখানে থাকে হলো মাইনাস 8 নিচে থাকে 3x প্লাস 2 আর এই পাশে থাকে এই পাশে 70 কেটে গেল
এখানে 14 আর এখানে থাকে হচ্ছে 20, তাহলে এখানে থাকে -6 আর নিচে থাকে হচ্ছে 5x + 1। তাহলে এখান থেকে হচ্ছে -2 দ্বারা উপরে কাটা যায়, উপর মাইনাস মাইনাস কেটে গেল, 2 দ্বারা কাটলে থাকে 4, এখানে 4 থাকে 3x + 2 ইকুয়াল এখানে থাকে হচ্ছে 3 5x + 1। এবার আর যদি গুণ করে দেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে 4 5 20x + 4 ইকুয়াল থাকে 3 তিরিকে 9x + 6। তাহলে এখানে হচ্ছে 20x - 9x ইকুয়াল 6 - 4। তাহলে এখানে হচ্ছে 11x ইকুয়াল থাকে 2, বা এখানে x সমান থাকে হচ্ছে 2/11, অর্থাৎ 2/11 হচ্ছে এই x এর সমাধান। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে ডি নাম্বার ছিল, এখানে ফাংশনের একটা ম্যাথ যে একটি ফর্মের পি অফ এক্স 5x / 4 - 300 ফাংশনটি সংজ্ঞায়িত হয়। এখন বলছে 150 টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে, এটা হচ্ছে ক নাম্বার। তাহলে এখানে হচ্ছে পি অফ এক্স হলো 150, এখানে এক্স এর মানটা তাহলে কত হবে এটা জাস্ট বের করতে বলছে। যেখানে হচ্ছে 150 ইকুয়াল 5x/4 মাইনাস হচ্ছে 300। এখানে কত ইউনিট বলছে, এখানে 150 টাকা যদি পি অফ এক্স এর মান হয় ফাংশনটা, তাহলে এখানে এক্স এর মান কত, তাহলে এখানে হচ্ছে বা 150 প্লাস হচ্ছে 300 ইকুয়াল 5x/4, বা এখান থেকে হচ্ছে 450 গুণন হলো 4 ইকুয়াল 5x, বা এখানে x সমান সমান হবে 450 গুণন হচ্ছে 4/5। 5 দ্বারা কাটলে থাকে এখান থেকে হচ্ছে 5 নং 45 থাকে 90, 360। অর্থাৎ এখান থেকে x এর মান ক নাম্বার 150 টাকা লাভ করতে হলে 350 60 ইউনিট হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, এটা হচ্ছে অ্যান্সার 360 ইউনিট। আর খ নাম্বার বলছে এখানে যে কত ইউনিট উৎপাদন করলে হচ্ছে শূন্য লাভ হবে, এখানে কোনো লাভ হবে না। এখানে 150 টাকা লাভ হয়েছিল, এখানে কোনো লাভ হবে না, মানে পি অফ এক্স এর মান হচ্ছে 0। তাহলে এখান থেকে হচ্ছে 5x/4 মাইনাস হচ্ছে 300, এটা পি অফ এক্স মান হচ্ছে এখানে 0, কারণ কোনো লাভ হবে না। তাহলে এখানে হলো 5x/4 সমান হচ্ছে 300, বা এখানে 5x ইকুয়াল 300 গুণন হচ্ছে 4, এখানে x এর মান হবে 300 গুণন 4/5। এখানে 5 দ্বারা কাটলে থাকে হচ্ছে 5 × 30, এখানে হচ্ছে থাকে 60, তাহলে 4 × 24 240, অর্থাৎ x এর মানে এখানে 240 যদি হয় তাহলে সেখানে কোনো লাভ হয় না, এটা হবে হচ্ছে অ্যান্সার। এটা ছিল। আর তারপর লাস্ট একটা প্রশ্ন ছিল, সেটা পরিমিতি থেকে নেওয়া, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভিত্তির দৈর্ঘ্য। এখানে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, এই দুইটা বাহু হচ্ছে সমান, এবং হচ্ছে এর ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1200, এখানে ইউনিটটা দেওয়া আছে বর্গ মিটারে, আর এখানে ভিত্তির দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে এখানে ভিত্তি বলতে এখানে এই ভিত্তি, এটা যদি নাম দেওয়া যায়, এটা এ, এটা হচ্ছে বি, এটা সি। এখানে আমরা জানি যে হচ্ছে এর ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া সমান হচ্ছে হয় ভিত্তি/4, এখানে বি হচ্ছে ভিত্তি, √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে মানটা বসাই দিলে জাস্ট চলে আসবে। এখানে চাচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য এ বলতে এখানে হট, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ এবং হচ্ছে বি, আর বিসির মান দেওয়া হচ্ছে কত, এখানে 60 সেন্টিমিটার, এখানে 60 সেন্টিমিটার সমান হবে কত, 0.6 মিটার। এখন এই সূত্র না বসায় যদি আমরা এখানে পিথাগোরাস থিওরেম দিয়ে করার চেষ্টা করি, তাহলে বিষয়টি এরকম হবে যে এখানে এরিয়া, যে সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল,
এখানে সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে এখান থেকে বিসি আর উচ্চতা ধরলাম এখান থেকে হচ্ছে এ আর ডি এডি। তাহলে এখানে ক্ষেত্রফল ছিল হচ্ছে আমার 1200, এটা আমি ধরে নিলাম সাধারণ একটা ত্রিভুজ লম্বাটা বের করার জন্য। হাফ গুণন এখানে হচ্ছে হাফ গুণন 0.6 গুণন হচ্ছে এডি। তাহলে এখান থেকে হচ্ছে 1200 ইকুয়াল হবে হচ্ছে 0.3 গুণন হচ্ছে এডি। তাহলে এখানে এডির মান দাঁড়াবে হচ্ছে 1200 ভাগ 0.3 সমান এখানে হবে হচ্ছে 3 দিয়ে কাটলে 1200 গুণন হচ্ছে 10, এখানে পয়েন্ট উঠে গেল, তাহলে 3 দিয়ে কাটলে এখানে থাকে হচ্ছে 400। তার মানে এখানে এডির মান হবে হচ্ছে 4000, এটা কিন্তু মিটারে, যেটা এখানে কনভার্ট করে নিলাম সেন্টিমিটারকে মিটারে। তাহলে এডির মান হচ্ছে এখানে 4000 মিটার। তাহলে এবার এখানে হচ্ছে এই যে এ বি ডি, এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হবে, যে ত্রিভুজ হচ্ছে এ বি ডি হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করলে হবে যে অতিভুজ স্কয়ার এ বি স্কয়ার সমান হবে হচ্ছে এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। এখানে এ বলতে এখানে 4000 স্কয়ার প্লাস এখানে বি আর সি টোটাল মান ছিল 6, তাহলে এখানে এই বি আর ডির মান হবে হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.3, তার উপরে হচ্ছে হোল স্কয়ার হবে। তাহলে এখানে হচ্ছে এ বি স্কয়ার সমান এখানে হবে 0.09। এটা হচ্ছে যোগ করলে যে এ বির মান এখানে হচ্ছে এর উপর রুট চাপাই দিলে থাকে 4000-এর একটু হালকা বেশি হয় এখানে, অর্থাৎ মোটামুটি লেখা যায় 4000 মিটার হচ্ছে প্রায়, এখানে 0.9 করলে পরে এরকম অ্যান্সার চলে আসে, এটা হবে মোটামুটি অ্যান্সার। তাহলে এই হচ্ছে ছিল কম্বাইন্ড ব্যাংক 2022 বেস হচ্ছে সিনিয়র অফিসারের লিখিত গণিত সমাধান। পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।